আমরা এখানে সরিষার কয়েকটি রোগের লক্ষণ সম্পর্কে কথা বলবো। এখানে আসুন, সরিষার আমরা যেটা খুব কমন রোগ, যেটা কি আমরা শরীরের অল্টারনেরিয়া ব্লাইট বলি, হ্যাঁ, সে বা লিপ স্পট বা লিপ ব্লাইট বলি, সেটা দেখুন এখানে পাতার লক্ষণটা দেখুন। এখানে কিন্তু আপনি একটা কাছ থেকে দেখলে দেখা যাবে যে এটা রিংয়ের মতো হয়ে আছে এটি, এবং এর উল্টা দিকেও কিন্তু এই রিংটা বা স্পটটা কিন্তু বোঝা যাবে। এটি হচ্ছে সরিষার অল্টারনেটিভ ব্লাইট। প্রাথমিকভাবে এই স্পটগুলি ছড়ানো থাকবে, কিন্তু যখন আক্রমণের মাত্রা বেশি হবে তখন এই স্পটগুলি একত্রিত হয়ে যাবে এবং সম্পূর্ণ পাতাটি এভাবে নষ্ট হয়ে যাবে। অধিক আক্রমণ হলে এভাবে ফলগুলো কালো হয়ে যেতে পারে। আর আরেকটি রোগ ইদানিং বেশ ব্যাপকভাবে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে সরিষার যে হোয়াইট মোল্ড রোগ। সেটি আপনি একটু দেখতে পারবেন, এখানে কাণ্ডটাতে আক্রমণ করছে, পাতাটা আক্রান্ত হয়েছে, এই যে সাদা তুলার মতো হয়ে আছে। এটি কাণ্ডটা শুকায় যাবে, এটি কিন্তু পরবর্তীতে শুকায় যাবে, খড়ের মতো হবে। এটি পাতায় হতে পারে, ফুলে হতে পারে, এরকম বিভিন্নভাবে এই লক্ষণটা দেখা যায়। এখানে দেখুন, প্রথম এখানে যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে আক্রমণ করছে, ফুলসহ পুষ্প মঞ্জুরি দণ্ডটি কিন্তু এখানে যদি আক্রমণ মাত্রা বেশি হয় তাহলে দেখা যাবে যে এই কাণ্ডটি কিন্তু আক্রান্ত হয়ে এটি ভেঙে গেছে। এখানে একটি ফল আক্রান্ত হয়েছে এবং এটি নষ্ট হয়ে গেছে। আক্রমণের মাত্রা বেশি হলে এভাবে কাণ্ডগুলো শুকিয়ে যাবে এবং পরিপক্ক হওয়ার আগেই এভাবে গাছগুলো পেকে গেছে মনে হবে। আক্রান্ত কাণ্ড এভাবে ফাটালে তার মধ্যে ওই ছত্রাকের স্ক্লেরোসিয়া বা কালো দানার মতো এটি কিন্তু দেখা যাবে, এবং এটি ওই জমিতে থেকে যেতে পারে এবং সরিষা সহ বিভিন্ন ফসলে আক্রমণ করতে পারে। ফসল সংগ্রহের পর বীজের সাথেও এভাবে কালো দানাগুলি থাকতে পারে। এখানে এটি হচ্ছে সরিষার ডাউনি মিল্ডিউ একটি রোগ। এখানে কোনো অল্টারনেরিয়া যে স্পটটা তৈরি করে একটা রিং আকারে, সেটি কিন্তু এখানে নাই। এটি যদি আমরা একটু দেখি, পাতার উপর অংশটা কিন্তু হলুদ হয়ে আছে, এবং পাতার নিচের অংশটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে কিন্তু এখানে দেখা যাবে একটু সাদা হয়ে আছে। এবং এটি হচ্ছে সরিষার যে ডাউনি মিল্ডিউ, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি যদি আমরা স্টেরিও মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে পাতার উল্টা দিকে এরকম ছত্রাকের উপস্থিতি আমরা কিন্তু এখানে বুঝতে পারবো। এখানে আমরা ধারণা করতেছি যে এই সরিষাটা কিন্তু বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো গাছ খাটো এবং পাতাগুলো হলুদ হয়ে আছে। আমরা এখানে একটু দেখব যে এই মাঠের যে গাছগুলো আছে এর শিকড়গুলো কি অবস্থা, সেটি একটু দেখব। দেখুন এখানে কিন্তু এই শিকড় কিন্তু ফুলে উঠছে, স্ফীত মূল যেটা ক্ল্যাপরুট রোগের লক্ষণ, টিপিক্যাল লক্ষণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ক্ল্যাপরুটের কারণে সরিষার স্ফীত মূল এই অবস্থা যদি এরকম থাকে তাহলে এখান থেকে কিন্তু যে খাবারটা এদিকে যাবে সেটি কিন্তু যেতে পারবে না। আমরা আরও দু একটি গাছ তুলে দেখি কি অবস্থা। দেখছেন এখানে দেখছেন কি অবস্থা, মানে আমরা যে কটি শিকড় তুললাম, যে কটি গাছ আমরা তুললাম, শিকড়গুলো দেখেন যে কি অবস্থা। এখানে যে ক্ল্যাপরুট আক্রান্ত সরিষা গাছের শিকড়টাকে এখানে সেকশন করে এখানে রাখা হয়েছে। এরপরে আমরা এটি ইনভার্টেড কম্পাউন্ড মাইক্রোস্কোপের নিচে দেখার চেষ্টা করব। ভাস্কুলার বান্ডেলটা আছে, এই ভাস্কুলার বান্ডেলের ভিতরে জায়গায় কিন্তু এখানে যে প্লাজমোডিওফ্রা ব্রাসিসি, এটির কলোনি কিন্তু দেখা যাচ্ছে শিকড়ের সেকশনের মধ্যে। আক্রমণের মাত্রা বেশি হলে শিকড় পচে যায় এবং গাছ শুকিয়ে মারা যায়, ফল ধারণ ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়। আক্রান্ত জমিতে জীবাণুটি কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ পর্যন্ত সরিষার প্রধান রোগসমূহের লক্ষণ নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী কোনো ভিডিওতে এদের দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা যাবে।